আমি বাকিতে জামিন করার পরে বেরোয় এভাবে চুরি করে টাকা শোধ করে বর্তমান 2 লাখ টাকার মতো পাই। এই 2 লাখ টাকা আপনাকে বাকিতে জামিন করাইতে হয়েছে? জি স্যার। বাকিতে জামিন করান ঢাকার সিএমএম আদালতের মুহুরী আলমগীর। জামিন হয়েছে কিভাবে? জামিন হয়েছে বাকিতে। তার সংশ্লিষ্টতা খুঁজতে গিয়ে দেখলাম যে তিনি মুহুরীর কাজ করেন এবং এই চোরকে সে বাকিতে জামিন করান। দর্শক, বাকিতে আপনি কি কেনেন? টিভি, ফ্রিজ, মুদি সদাই, তাই তো? কিন্তু এই শহরে বাকিতে জামিন নেয় অপরাধীরা। সেই জামিনের টাকা শোধ করতে আবারও জড়ায় পুরনো অপরাধে। রাজধানীতে একটি চুরির ঘটনায় আসামি গ্রেফতারের পর এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। আরও জানাচ্ছেন সাব্বির আহমেদ। রাজধানীর যাত্রাবাড়ির বাসিন্দা রাজু আহমেদ শিপলু গেল 2 জুন সূত্রাপুরের একটি বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি সহ বিভিন্ন জিনিস চুরি করেন তিনি। ড্রয়ের থেকে টাকা নিয়ে গেছে, আর গয়নাগাটি ড্রয়ার টয়ার ভাঙ্গা সব কিছু নিয়ে গেছে। চার টাইমে হয়তো টিভিটা চোখে পড়ছে সামনে, টিভিটাও কাঁধে করে নিয়ে চলে গেছে। চুরির পর বন্ধু ইরফান অমির বাসায় গিয়ে 2 ঘন্টা থাকেন শিপলু। চুরি করে একাধিকবার ধরা পড়লেও জামিনে ছাড়া পেয়ে আবারও একই কাজ করেন তিনি। টাকা না থাকলে তাকে বাকিতে জামিন করান ঢাকার সিএমএম আদালতের মুহুরী আলমগীর। গেল 2 জুন রাতে সেই বাকির টাকা চাইতে শিপলুর বাসায় যান আলমগীর। ডিউ ছিল 2.5 লাখ টাকার মতো। জামিনে যখন বের হয় তখন না দিতে পাইরা তখন এইভাবে বাইরে দেখা গেছে হাজিরার সময় 1000 টাকা দিল, বা দেখা গেছে একটু বেশি দিল, ওইভাবে এই টাকাটা জমছে আর কি। যেদিন চুরি হয়েছে সেই দিন আপনি কেন গেছিলেন? যে ভাই আপনি কিছু টাকা তোমায় নিয়ে জানেন তো, টাকার জন্য তো যাইতে হইব। জামিন করেছে উনি বাকিতে। আমি বাকিতে জামিন করার পরে বেরোয় এভাবে চুরি করে টাকা শোধ করে বর্তমান 2 লাখ টাকার মতো পাই। এই 2 লাখ টাকা আপনাকে বাকিতে জামিন করাইতে হয়েছে? জি স্যার। অল্প কিছু দেওয়া হয় টাকা, আর অল্প কিছু বাকি থাকে। আচ্ছা। বেরোয় স্যার আবার দিদি। পুলিশ বলছে শিপলুর বিরুদ্ধে 11টি মামলা রয়েছে। তিনি পেশাদার অপরাধী। ইরফান অমি ও আলমগীর তার অপরাধের সহযোগী। ইরফান অমি স্বীকার করে যে তার বন্ধু রাজু আহমেদ শিপলু সে যাত্রাবাড়ি এলাকায় থাকে, সে টিভি এবং স্বর্ণালংকারগুলো সে নিয়ে গেছে। পরবর্তীতে আমরা তাকে সহ রাজু আহমেদ শিপলু এর বাসায় অভিযান করলে আমরা স্বর্ণালংকার নগদ 2,10,000 টাকা, মানে ওই স্বর্ণালংকার বিক্রির টাকা এবং টিভিটা উদ্ধার করি। এবং তার দেওয়া তথ্য মতে সে বলে যে কিছু স্বর্ণালংকার এবং টাকা আমার বড় ভাইয়ের কাছে আছে। পরবর্তীতে তাকে নিয়ে আমরা তার বড় ভাইয়ের কাছে যাই, যার নাম হচ্ছে আলমগীর। জানতে পারি সে কোর্টের মুহুরী, সে বাকিতে একে জামিন করায়। বাকিতে জামিন করানোর পর সেই টাকা শোধ করতে চুরিসহ নানা অপরাধ করেন অপরাধীরা। এমন বেশ কয়েকটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এরকম ছিনতাইকারী আমরা ধরে চালান করেছি। পরবর্তী সপ্তাহে একই ছিনতাইকারীকে একই স্পটে সুইচ গিয়ার সহ আটক করা হয়েছে। তো পরবর্তীতে তাকে পুনরায় জিজ্ঞাসা করা হলো, সে বলল যে আমি গতকালকে জামিন পেয়েছি। তো জামিন হয়েছে কিভাবে? জামিন হয়েছে বাকিতে। তার সংশ্লিষ্টতা খুঁজতে গিয়ে দেখলাম যে তিনি মুহুরীর কাজ করেন এবং এই চোরকে সে বাকিতে জামিন করান, বিভিন্ন আদালতের খরচাদি সহ বাকিতে জামিন করান। এবং আপনি হয়তো বা জানতে পারছেন তার আরও বাকি আছে। তো এটা একটা মজার বিষয় উদ্ঘাটিত হয়েছে। মূল বিষয় হলো কি, আসলে অপরাধের অনেক ধরনের এরিয়া থাকে, গ্রে এরিয়া থাকে। আমরা পুলিশ বাহিনী কাজ করলেও, আইনশৃঙ্খলা বাহিনী কাজ করলেও অনেক ক্ষেত্রে তারা আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যায়, পুনরায় সমাজে এসে এই ধরনের অপরাধমূলক কাজকর্ম চালায়। সূত্রাপুরের চুরি হওয়া বাসার টাকা, মালামাল ও স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।